হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আর আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা আমার চ্যানেলে তো ভিডিও দেখোই অবশ্যই, ড্রয়িংয়ের ভিডিও। তো তোমরা যারা ড্রয়িং শিখতে চাও বা ড্রয়িং সম্পর্কে জানতে চাও যে কীভাবে ছবি আঁকতে হয়, তো যারা একবারে প্রথমেই নতুন তাদের জন্য আমি কিছু টিপস দেবো তাদের ছবি আঁকার ব্যাপারে। তো ছবি আঁকতে গেলে যে জিনিসগুলো মেনলি প্রয়োজন, অ্যাট ফার্স্ট যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো। তো তোমাদেরকে যে জিনিসগুলো অবশ্যই রাখতে হবে, যেমন একটা A5 সাইজের স্কেচবুক বা দুটো নিয়ে নিতে পারো। তো দুটোর দাম মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যেও হয়ে যাবে। এই দুটো তোমরা নিতে পারো স্কেচবুক। এগুলো পাতাগুলো অবশ্যই সুন্দর, ভালো পাতা। তো এরপরে যে জিনিসগুলো তোমাদেরকে রাখতে হবে সেগুলো হচ্ছে মেনলি তোমাদেরকে কিছু পেন্সিল রাখতে হবে, যেমন 2B, 4B, 6B, 10B, 9B এইসব পেন্সিল রাখতে হবে। এবং আর যে জিনিসগুলো রাখতে হবে সেগুলো হলো চারকোলের মিডিয়াম, হার্ড এবং সফট এবং হোয়াইট চারকোল। তো তোমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো কিছু জিনিস রাখতে হবে। তার সাথে রাখতে হবে একটা ইরেজার এবং আরও কিছু এস্টিমেট তোমাদেরকে রাখা অবশ্যই প্রয়োজন। তো এরপরে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে যারা নতুন তারা কীভাবে ছবি আঁকা শুরু করবে। তো অ্যাট ফার্স্ট তোমরা তো প্রথমেই এভাবে ছবি আঁকতে পারবে না। প্রথমে তোমরা যে জিনিসটা করবে, দেখাই তোমাদেরকে যে একটা ছবি যে কোনো মোবাইল ফোনে যে ছবিটা নেবে, সেই ছবিটার এরকম গ্রাফ সিস্টেমের একটা অ্যাপ পাওয়া যায়। সেই অ্যাপের মাধ্যমে গ্রাফ করবে ছবিটা, এবং ছবিতে এবং খাতাতেও তোমাদেরকে এবার মাপটা দেখায় যে প্রতিটা 1 সেন্টিমিটার করে এখানে মাপ করা হয়েছে, এবং যার যেরকম সাইজ ছবির সেরকম সাইজ অনুযায়ী মাপটা করবে। এবং এদিক থেকেও 1 সেন্টিমিটার করে করা হয়েছে, ওই দিক থেকেও 1 সেন্টিমিটার করে করা হয়েছে। এবং সে দাগগুলো তোমরা টেনে নেবে। দাগগুলো খুবই হালকা পেন্সিলের মাধ্যমে টানবে, যাতে পরে সেটাকে ইরেজার দিয়ে মোছা যায়। তো আমি তোমাদেরকে দেখাই যে আমি যে জিনিসগুলো এভাবে করেছি। তো অ্যাট ফার্স্ট প্রথমেই দেখাবো যে এটা তোমরা একটু জুম করলে দেখতে পাবে। এই দেখো, আমি অ্যাট ফার্স্ট এটা গ্রাফ করেছিলাম এবং গ্রাফের মাধ্যমে সেই ছবিটাকে আমি তুলেছি। এরপরে এটাকে আমি নিজের মনের মতো করে নিতে পারবো, যেরকম ছবিতে থাকবে সেরকম আমি করতে পারবো। তো তোমাদেরকে আরও কিছু ছবি আমি দেখাই। যেমন এই একটা ছবি আছে, ঠিক আছে? এই ছবিগুলো তোমরা দেখতে পারো, আমার ভিডিওতেও দেওয়া আছে। তারপর এই একটা ছবি দেওয়া আছে। এই ছবিগুলো আমি গ্রাফের মাধ্যমেই এঁকেছি। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং আরও যদি নতুন কিছু শিখতে চাও তো অবশ্যই আমি তোমাদের পাশে আছি। এরপরে আমি এই খাতাটা একটু দেখাবো, ছবিগুলো যেগুলো এঁকেছি। তো এই দেখতে পাচ্ছ, তোমরা একটু ভালো করে দেখতে পাবে, এখানে গ্রাফ সিস্টেমে করে আমি এই ভিডিওটা এঁকেছি। এরপরে দেখো এই একটা ছবি যেটা গ্রাফ করে আঁকা প্রসেসিং আছে। আরেকটা ছবি তোমাদেরকে দেখাই, যেটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গ্রাফের মাধ্যমে আমি এঁকেছি। এবং এই ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাই। এভাবে তোমরাও সুন্দর ছবি এবং বিভিন্ন কোয়ালিটির ছবি তোমরাও আঁকতে পারবে। তো আর দেরি না করে তোমরাও শুরু করো। এইসব এস্টিমেটগুলো যারা ছবি ভালোবাসো অবশ্যই তারা কিনে নাও, এবং তোমরা ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে থাকো। আমি পরবর্তীতে তোমাদেরকে শেখাবো কীভাবে এই ছবির মাধ্যমে এই ছবিকে কীভাবে রিয়েলিস্টিক করতে হয়, আমি সে বিষয়ে তোমাদেরকে শেখাবো। তো আজকের পর্যন্ত ভিডিওটা এটুকুনি। পরবর্তী ভিডিও অবশ্যই তোমরা জানতে পারবে। তো টাটা, বাই বাই।